ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মোতালা করতেছিলেন। ওনার বাড়ির একজন গৃহ পরিচারক, কাজের লোক দৌড়াইসা ডাক দিয়ে কয়, হুজুর কিতাব বন্ধ করেন, কিতাব বন্ধ করেন। হুজুর আপনি জানেন কি জানি না, আপনি এই দিক দিয়ে কিতাব মোতালা করতেছেন, ওই দিক দিয়ে আপনার মা বাপ মনে হয় আপনার মাথা হয়ে যাচ্ছে। বলো কি বেটা, আমার মা এই বৃদ্ধ বয়সী, বৃদ্ধা বয়সী, বুড়ি বয়সে কেন বাবার তালাক প্রাপ্ত বউ হবে? বুঝে আসতে তোরা বলো না। এবার বাবাজি গৃহ পরিচারক কাজের লোক ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার মা বাধ্য করছে আপনার বাবাকে মনে হয় তালাক দেওয়ার জন্য। কিছু মহিলা আছে দেখবেন খুঁটিনাটি বিষয় নিয়ে এমন জেদ ধরে, তোর ভাত আর আমি খাবো না। কেবল পুলিশের সামনে কথা করছি না নাকি, নাকি মিয়া মানুষের সামনে কথা করছি? তা আওয়াজ দেন না কেন? হ্যাঁ, এই যে পোদ্দাররা বসে আছে, মাতবররা বিচার যখন করে তখন খালি ওরকে পক্ষে কয়, ওরকে পক্ষে কয়। মা বোন তো সবারই আছে, রায় তো ওরকে পক্ষে দেওয়া লাগে। কে বাপ ভাই সবার নাই। ঠিক ঠিক। মা বোন তামানিরই আছে, বাপ ভাই সবার নাই। বরঞ্চ আজকে আমি যে কথা কমো, চিন্তার পাতা উল্টা হয়ে যাবে। কেরে হুজুর কুঠা গেল রে, কথা কয় না। আল্লাহ আগে বাপেক বানাছে, তারপর মাক বানাছে। বাপেক ঠিক রাখার জন্য আল্লাহ মা বানাছে। অজগুবি কথা নাই, বাতা নাই, অজগুবি কাটি মাছের কুত্তার মতন মেদি কুত্তার পিছনে চারটা কুত্তা তোরা ঘুরিস। কৃষক রে, তোর দাম নাই, লজ্জা করে না? মরদের মতন মরদ হলে ওরা মেদি কুত্তার তোর পিছনে ঘুরবে, তুই কার মেদি কুত্তার পিছনে ঘুরে? মা বোন সবারই তো আছে, কে বাপ ভাই সবার নাই? কেন যুবক চলবে কি চলবে না? হ্যাঁ, খালি নারী নির্যাতনের পক্ষে রায় দেয়। হ্যাঁ, তুই করছুকা, তুই তোর বউ মারলুকা, তুই পিটলুকা, এখন যেহেতু খাবে না জোর করে কি পীড়িত হয়, এক হাতে কি তালি বাজে, কত গপ্প কি ভাই। হ্যাঁ, ওরে সোনা মানে বান শেষ। আগে তো তাও মনে কর আত্রাই নদীর বান তুরকে মোটামুটি পাওয়া যেত, এখন দুনিয়ার বান ওর কাছে গেছে। কান্দাকাটির বন্ধু ভাই, তুই মনে খুব দুঃখ আছো রে। না, বউর সাথে গন্ডগোল হওয়ার একটা কারণ আছে। সন্দেহ করিস কেন? সন্দেহ করা যাবে না। যাক, তুই তিন কথা কয়ে ঘর টানছু, কেমন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ওই বউকে আর কখনো ঘৃণা করা যাবে না। বিয়ে করার আগে তুই সন্দেহ কর, তুই যাচাই বাছাই কর। অজগুবি তুই রূপ দেখা পাগল হয়ে গেছো, বাপরে ইনকা জীবনে দেখিনি, ওটাই করবো। করে 90 দিন না যাইতে তোর লবণ চাকা শেষ। কথা কয় না। এখন এই সুগান্ধিক এলাকা মিয়া মানুষরা করছে, কে রে হুজুর তো তামাম দিয়ে খবর লাগে রে। কি ভাই, বলবো না? কথা কয় না, বলবো না। 100 ভাগের মধ্যে 75 ভাগ তালাক দেওয়ার অভ্যাস জেগে উঠেছে নারীদের মধ্যে, আর 25 ভাগ আছে ছেলেদের মধ্যে। কারণ আগে এত স্বামী তালাক হয় নাই। আগের মেয়েদের চিন্তা ছিল লাল কাপড় পরে ঢুকিছি, সাদা কাপড় পরে তোর ঘর থেকে বাড়ানো, তোর জাহান খায়া বাড়ানো, তা আগে লয়। ছিল না ডাইলগ? এরকম ডাইলগ ছিল না? আর এখন 75 ভাগ উল্টে হয়ে গেছে। মিসাই কিছু হলেই ননদের একটু অত্যাচারে, শাশুড়ির অত্যাচারে কাক ফোন দেয় আগে, ওর একটা বান্ধবী আছে, ও বান্ধবী কয়, ও বান্ধবী তখন কয় তখন ওই বান্ধবী টানে তখন দেয় আর এক কুটনি বুড়ি। আর কুটনি বুড়ি হলো সবচাইতে, আমি খবর নিয়ে দেখছি, আজকের সংসারে পারিবারিক সবচাইতে বেশি কলহ, বিদ্রোহ, যন্ত্রণা স্বামী তালাক দেওয়ার পক্ষে যত বেশি বুদ্ধি দেয়, বেশিরভাগ মেয়েদের মা দেয়। কথা কোন ঠিক কিনা? 100 ভাগ ঠিক।
চলবে? নওগাঁর ভাষাত কয় সাথীছে, সাথে ওয়াজ হবে। এবার আমি বিচারকদেরকে বলতে চাই, ইউপি সদস্যদেরকে, মেম্বারদেরকে, চেয়ারম্যানদেরকে, ইমামদেরকে বলতে চাই, এক পক্ষে বিচার করবেন না, নুন খেয়ে নুন হারামি করবেন না। নারী নির্যাতনের পক্ষে যেমন বিপক্ষে দাঁড়িয়েছেন, সংসারে খবর নেন, পরিবারে খবর নেন, রাজ্যে খবর নেন, দেশে খবর নেন, ঘরে খবর নেন। কেন পুরুষ লোক, জোয়ান মানুষ গলায় দড়ি দিয়ে মারল, বিশ্বের মারল, পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন। আমি জানি হয়তো উঠে যাচ্ছে, অত পেশাব আজকে ওটা কয়ে তোমা কোন যাও না, কিসের মানুষ দেবে এরা? যাওয়া লোক, এরা অরিজিনাল লোক। হ্যান্ডেল স্টার্ট হচ্ছে, সেলফে লয়। হ্যান্ডেল স্টার্ট, হ্যান্ডেলের শ্যালো মেশিন স্টার্ট দিলে দেখবেন তার ভাবই আলাদা। আগে কে ভাই শ্যালো মেশিন স্টার্ট দিতে গেলে দেখবেন হ্যান্ডেলের মাথার যে দুটা কাঠির মতন আসে, ওই কাঠি আগে ওই ফাঁক মতন দেওয়া লাগে, দিয়া তারপর যাই হ্যান্ডেল স্টার্টটা। ছোটবেলা মামার সাথে দেখছি তো জমিনে, তো মামা তখন কি করে মাল কাঁচা দিত, মাল কাঁচা দিয়ে ওই হ্যান্ডেল ধরে তখন হ্যাঁ হ্যাঁ মানে দূরে সরে যা, আর যা অতি যা, আবার দেখতাম দূরে দেখতাম, তখন মামা ওইটার মধ্যে দিয়া এই মাল কাঁচা দিয়া তখন তো বিসমিল্লাহ কথা কয় না, যতক্ষণ তেল ততক্ষণ তার ঠেট ঠেট, কথা কম ঠিক না? এটা হলো শ্যালো মেশিন স্টার্ট। আজকের বক্তার শ্রোতার শ্যালো মেশিন স্টার্ট হচ্ছে, কারেন্ট গেলেও ঠেকা নাই, না গেলেও ঠেকা নাই। তেল যতক্ষণ, জোর ততক্ষণ, আল্লাহর দয়া যতক্ষণ, মাহফিল চলবে ততক্ষণ। ঠিক কিনা বলো? এইবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, তুমি নিজ কানে শুনেছো আমার মা তালাক নিবে? কথা মনে আছে? কয়, আমি যতটুকু বুঝেছি আপনার মা আপনার বাবাকে মনে হয় বাধ্য করেছে, এজন্য আপনার বাবা বুড়া বয়সে তালাক দিতে চেয়েছে। এটা কেমন কথা হলো? সমাজের মানুষ আমাকে কি বলবে? এত দুনিয়ার মানুষ ঠিক করে, নিজের মা বাবা ঠিক করতে পারেন না। থাক, আজকে কিতাব থাক, চলো যাই। তো গেছে, আব্বা আগে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখবেন মন ভালো থাকলে সালামের মেজাজ থাকে একরকম, উত্তরের ভাব থাকে একরকম। আর মন মেজাজ ভালো না থাকলে দেখবেন সালামের উত্তরের ভাব হয়ে যায় একরকম। মন যদি ভালো থাকে অত লম্বা করে সালাম দেয় না, খালি দূরের থেকে ওই দূরে থেকে ওয়ালাইকুম আসসালাম, ভালো দোয়া। আর যদি মন খারাপ থাকে আপনি কাছে আসা কবিন আসসালামু আলাইকুম, ওই ওয়াজ কবি আপনার স্মরণানন্দন ওয়ালাইকুম। এই কেউ ডিস্টার্ব দিস না রে, এই পিছনে পিছনে কে যাও মুতে গুতে যায়, কেউ ডিস্টার্ব দিস না। তো মহিলা প্যান্ডেল কোন দিকে? এই পিছনে কি এর কে কেরে তোরা এদিক যাচ্ছ কেরে? হ্যাঁ না, অক্সিজেন হোক, একটু খেয়াল রাখো তো গ্রামবাসী, কোন মাহফিলে ডিস্টার্ব না হয়। আমরা মেনে নেব না কোনো ডিস্টার্ব, কেননা আমরা হতে চাই জান্নাতি স্টাফ। মানব না কোনো ডিস্টার্ব, হব আমরা জান্নাতি। লিল্লাহ তাকবীর। আজকের মাহফিল কতগুলো রে বাপ, আবার সালাম দিচ্ছ শিয়ানা। ভাই বলেন চলবে কি চলবে না? তাহলে আবার স্লোগান দিয়ে সচেতন করেন, নারে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে, ইনশাআল্লাহ। সারাত না বাবা, সামথিং সময় এদিক টাকা। এবার বাজান ইমামে আজম
আবু হানিফা বাবাকে সালাম দিয়া ডাক দিয়ে কয়, আব্বা বুড়া বয়সে এত মাথা গরম করেছেন কেন? আপনি নাকি মাকে তালাক দিতে চাইছেন, বুঝলাম না। বলে, না বাবা, আমি বলি নাই আমি তালাক দিতে চাইছি। তোর মা ভালো কথা নিয়ে কেমন জানি মন খারাপ করেছে। অনেকক্ষণ দেখতেছি তোর মা মুখটা বিষ্ঠা করে আছে, তোর মা মুখটা মলিন করে আছে। কয়েক ঘন্টা হয়ে গেছে আমার সাথে কোনো কথা বলে না, ভালো কথা বললো জবাব দিতে চায় না। আমি তখন যাই বলেছি, কিরি তুমি কেন আমার সাথে কথা বলো না? তুমি কি আর আমার সাথে কথা বলবা না? তোমার মা বলে ফেলেছে আমি আর কথাই তোমার সাথে বলবো না। আমি তখন 3 বার বলেছি তুমি কি আমার সাথে আর কথা বলবা না? তখন তোর মা আবার বলেছে কথা বলবো না। আমি আবার বলেছি 2 বার বলেছি তুমি কি কথা বলবা না? তোর মা তখনও বলেছে আমি কথা বলবো না। 3 বার যখন তোর মা একই জবাব দিয়েছে কথাই কমো না। আমি তখন বলেছি সন্ধ্যে শোন আলেমের মা, সন্ধ্যে শোন মৌলবীর মা, সন্ধ্যে শোন শিক্ষিত মা, তুই যেহেতু আমার সাথে কথা বলবি না, আমি তোরে সময় বেঁধে দিলাম, টাইম রেডি করে দিলাম, টাইম ঠিক করে দিলাম। আসতেছে ফজরের আযান, ফজরের আযান হতে হতে যদি আমার সাথে কথা না বলো, অটোমেটিক 3 তালাক তুমি হইয়া যাইবা, তোমাকে আর তালাক দেওয়া লাগবে না। তখন তোর মা আমাকে জবাব দিয়েছে, ফজরের আযান কে, ফজরের আযান কে, ফজরের আযানের পরে বেলা উঠবে, বেলা ডুবে যাবে, তারপর বুড়ে বয়সে তালাক নিয়ে তোর ঘর থেকে মার বাপের বাড়ি যাব, তোর সাথে কথা বলবো না, তোমার সাথে আমি কথা বলবো না। আমি তখন ওইখান থেকে ত্যাগ হয়ে এসেছি, স্থান ত্যাগ করে এসেছি। এইবার ইমামে আজম বলতেছে, বাবা বাঁচা গেল, আপনি ফজরের টাইম বেঁধে দিয়েছেন, ফজরের টাইমের মধ্যে যদি মা কথা না বলে তাইলে মা দোষ হয়ে যাবে, মা অটোমেটিক 3 তালাক হয়ে যাবে। আর ইমামে আজম কয়, আব্বা ফজরের আগে যদি মা তোমার সাথে কথা বলি, আমি যদি বলাই দিতে পারি, তাইলে কি তোমার অবজেকশন আছে নাকি? বলে না, আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। বলে, তাইলে বাবা এখন আমি মার কাছে চলে যাই। ইমামে আযম আবু হানিফা একটা দৌড় মেরে মার কাছে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, মা, ও মা, তুমি যদি এই বয়সে এই রাগ করো মা, বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, আমি কারে মা বলে ডাকবো? মা পরে ডাক দাও না, তালাক ভেঙে যাবে। ওই মা তুমি কথা বলো না। মা ডাক দিয়ে তোর বাপরে জানিয়ে দিছি ফজরের আযান কে, বেলা উঠলো তোর বাপের সাথে কথা কইবো না। এবার ইমাম আযম আবু হানিফা কয়, ঠিক আছে মা, তুই কথা না কব না ক, দেখি তুই কেমনে কথা না কয়ে থাকতে পারি। ফজরের আযান টাইম হইলেই তুই দিশাবা উঠের ভাবু। ইমাম আযম আর মায়ের বেশি আমার ভাইরা জোর করলেন না, কেননা ইমাম আযম জানেন আল্লাহ পাক নারীদেরকে বানাইছেন বাঁকা হাড্ডি দিয়ে। কি হাড্ডি দিয়া বাবা? বাঁকা হাড্ডি। ওরকে পিছনে বেশি জোর খাটালে ওই হাড্ডি কি হবে? আরো বেঁকা হয়ে যাবে। এজন্য কি করা লাগবে? বুঝাইয়া শুনাইয়া সুন্দর করে তাকে লাইনে আনতে হবে, মাথা গরম করা যাবে না। ইমাম আযম তখন ডাক দিয়ে কইতেছে, সানসে আলেম তো, আর ওই আয়াতের পুরা হকের মাসদা হক, মানে হক আছে তার ভিতরে, মানে এলেম আছে তার ভিতরে। কোন আয়াত? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনের এলেম আল্লাহ আলেমদেরকে দান করছে, কথা কয় না, লালনকে দেয় নাই, বাবা বাবাকে দেয় নাই, গাঞ্জাখোরকে দেয় নাই, আলেমদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আজকে কোন জায়গায় আমার তুলে দিছে রে, খালি ওয়াজ আসতেছে, বুঝলাম না, ঠিক না?
এই জায়গাটা মনে হচ্ছে কোন নেককার বান্দা আল্লাহওয়ালা আশেপাশে শুয়ে আছে, কথা কয় না। এখানে আমি আপনার গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই গোপন আশিকের কারণে আল্লাহ আমাদেরকে কবুল করেছে, কথা বলেন ঠিক কিনা? তো ইমাম আজম আবু হানিফা টুপিটা খুলে মাক ডাক দিয়ে, মা তুই না আমাকে ফু দিয়ে দে, যাতে আমি বেঁচে থাকতে তোদের এই বুড়ি বয়সে তালাক না হয়। এমনি তোমার মন খারাপ, ফু চাইছে, না ফু দিয়ে দে। তো হাজার হলো তো সোল, ফু তো দেওয়া লাগে, সোলের তো কোনো দোষ নাই। কিন্তু মিয়া মানুষের মন খারাপ থাকলে দেখবেন ভালো জিনিস দিলেও দেখবেন মিশানা দেয়। আর যদি মন ভালো থাকে, মিশানার দরকার, তখন দেখবেন ঢেলা দেয়। কি দেবা না না, এখন কইছে আমাকে না ফু দিয়ে দেন। এখন মার তো মন ভালো না, মন খারাপ, এখন মিশাই কোনো মতন শো আছে মুখস্থ হয়ে গেছে। তখন ওই মিশাই ইমাম আজম আবু হানিফা বুঝানোর জন্য মিশাই, মিশা নেয় না, মাথায় হাত দিয়ে আর যখন মন ভালো থাকে তখন দেখবেন মিয়া মানুষ কত সুন্দর দোয়া করে দিন বাবা করে করে না খায় শোনা। কথা করছেন আমার ওয়াজ যদি না বুঝেন তা কোন বক্তার ওয়াজ বুঝবেন? একটা ওয়াজ ভাঙ্গা ভাঙ্গা করছি, কথা কথা দোয়া করে দিন বাবা করে করে না খাস, কত সুন্দর মন তার। কিন্তু ওই দিন ইমাম আজম আবু হানিফা করছে, মা তুই কম দিস আর বেশি দিস লাগিছে কিন্তু। আমি গেলাম, ইতিমধ্যে মাগরিব শেষ, এশা শেষ। টাইম কতক্ষণ? মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, আকরামাকুমুল্লাহ। কোন পর্যন্ত? তাই বলে হামাকে ফজল লয়, হামাকে সামান্য সময় এদিক টাকা। জি জি। তো এইবার ইমাম আজম দেখলো যে বাপের কাছেও কাম নাই, মার কাছেও নাই, কিন্তু টাইম হলো ফজর। এই ফজরের আজানের আগে মা কথা বলার লাগবেই। আবার চলে গেছে কিতাবখানায়, কুতুবখানায় গেল, গবেষণাগারে গেলেন। ইমাম আজম আবু হানিফা তখন সূরাতুত তাহরিমের এই আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর ওখানে দেখলেন একজন পণ্ডিত নিচে দিয়ে লেগে রাখেছেন, আয়ে বেদাদার হাজ্জে কুরআন হুশদার তাকে শাদি মিস্তে দুনিয়া হুশদার। আমি আগেই বলেছি আলেম যারা তারাই বয়ান আমার বন্ধুগণ তাদের হৃদয়গ্রাহী হয়ে যাচ্ছে। আয়ে বেদাদার হাজ্জে কুরআন হুশদার তাকে শাদি মিস্তে দুনিয়া হুশদার। খানদান कुरआन बुअद ज़िक्र लिसान हर कराई निस्त हस्तो अजमत निसान। अल्लाहु अकबर। ইমাম আজম আবু হানিফা কিতাব খুলে দেখলেন বাজানোর মাধ্যমে একটাই। ইমাম আজম আবু হানিফা রাত্রি 1টার দিকে চলে গেলেন। বলবেন হুজুর রাত্র 1টা বাজলো, উনি বুঝলো কেমনে? ওই সময় তো ইলেকট্রিক ঘরে ছিল না। হুজুর 1টা বাজলো, উনি বুঝলো কেমনে? বাবাজি, এই দুনিয়া তো আপনাদের এলাকা তো অনেক মুরব্বী লোক আছে, বুড়া বুড়ি আছে, এখনো ঘড়ির টাইম চিনে না, কিন্তু বাবাজি সূর্যের আলো দেখে বুঝে নেয় কয়টা বাজে। ওরে বেলা দেখে টাইম চিনে, কথা কম ঠিক কিনা? কিন্তু কিতাবের লেখক লিখে ওই সময় বাবাজি এক প্রকার দূরবীন ছিল। ইমাম আজম আবু হানিফা এই দূরবীনটা ফিট করিয়া উনি দেখলেন চন্দ্র। এই চন্দ্র দেখে উনি বুঝে ফেললেন মাত্র কয়টা বাজে। ইমাম আজম দেখলেন এখন 2টা 2:30 বাজে, ইতিমধ্যেই তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ইমাম আজম দেখতে বললেন, মালিক ও আমার আল্লাহ,
তুমি ছাড়া কেউ নেই আমার মা বাপকে মিলাইতে পারে, আমার আলেম বানাইছিল আল্লাহ, আমি আলেম হয়েছি, কোরআনের ইলম আমি অর্জন করেছি আল্লাহ, এই ইলম অনুযায়ী এখন ইলম আমি সাপ্লাই দেব, আমার বুড়ি মায়ের জেদ ভাঙাবো, আমার বুড়াকে মিলাই দেব, তাদের তালাক আর হবে না আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো মালিক, আমার মায়ের তালাক আর হবে না, বাবার তালাক হবে না আল্লাহ, আমি চলে যাচ্ছি আল্লাহ, আল্লাহ আমি আলেম হয়ে আর এক আলেমকে যাই বলতে। এবার ইমাম আজম আবু হানিফা চলে গেলেন পাশের মসজিদে, মহল্লার মসজিদে, মহল্লার মসজিদে যাই মুয়াজ্জিন বা ইমামকে ডেকে তুললেন ঘুমের মধ্যে। ইমাম সাহেব হুজুর ঘুম থেকে চোখ মেলে যখন দেখে বাহরুল উলুম বড় আলেম তার দ্বারস্থ হয়ে গেছে, ইমাম আজম আবু হানিফা দেখে ইমাম সাহেব গায়ের মধ্যে চিমটি কাটতেছে, ঘটনা কি, এত বড় আলেম কেন আমার কাছে আসলো? আমাদের মাহালে, আমাদের মহল্লায় মাহালে দেশে যদি কোনো সমস্যা হয়, কোন মাসাইল লাগে, মাসলা মাসাইল লাগে, সমস্যার সমাধানের জন্য আমরা চলে যাই ইমাম আবু হানিফার কাছে। আজকে ইমাম আবু হানিফা এই রাত্র গভীর রজনী আমার কাছে আসছে, আমি তো ছোট আলেম, উঠিয়া ডাক দিয়ে সিমটি দিয়ে দেখে না এটা স্বপ্ন এটা বাস্তব, ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আপনি এই এত রাত্রে কেন আসছেন বুঝলাম না, হযরত क्या মুশকিল है জলদি বাতাও, হযরত কি সমস্যা বলো বলো। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয় হুজুর আমি আছি আমার মা কি ফিরত নিতে। ইমাম আবু হানিফার কথা শোনার পরে ডাক দিয়ে বলে আমি তো আপনার মাকে ধরে রাখি নাই, বলে আপনি পারেন আমার মাকে আমার বাবার কাছে ফেরত দিতে, আমার মা তালাক হয়ে যাবে, আপনি যদি একটু চেষ্টা করেন আমার মা তালাক হবে না। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাক দিয়ে বলে বুঝলাম না বুঝলাম না। হযরত ঘটনা খুলে বলেন, ডাক দিয়ে বলতেছেন হুজুর আমাদের এই সমাজে তাহাজ্জুদের আযান কোন হুজুর জোরে দেয় না, তাহাজ্জুদের আযান চান নাই। আমি আজকে আপনাকে বলতে চাই এখনো ফজরের সময় হয় নাই, আপনি আজকে প্রথম সুন্নতটা চালু করেন, সোনার মদিনায় সোনার মক্কায় তাহাজ্জুদের আযান উঁচু জায়গায় দাঁড়ায় চলে আওয়াজ করে দেন। অতএব আমি বলতে চাই তাহাজ্জুদের আযান দেন গো হুজুর, আপনি যখন তাহাজ্জুদের আযান দিবেন আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা বুড়া মানুষ, আমার মা বুঝবে না এটা তাহাজ্জুদের আযান না ফজরের আযান, আমার মা এটাকে ফজর আযান মনে করে আমার রাগিনীত বাবার কাছে দেয় কবে এতদিন সঞ্চার করছি, ওই যে জিদ পুরা হয়ে গেছে, তুমি জিতে গেছো, ফজর আযান দিয়ে দিল, কাপড় আঁচল থেকে সংসারের চাবিটা খুলে যখন আব্বাকে ডাক দিয়ে কথা বলে চাবিটা বুঝিয়ে দিবে, আর আব্বা যখন হো হা বলবে আসলে তোরা ফজর আযান না এটা তাহাজ্জুদের আযান, আমার মা বাবার তালাক নষ্ট হয়ে যাবে। এখন বলেন মাদ্রাসা না থাকলে কি এই মাসাইল দেওয়া সহজ হবে? এই মাসলা দেওয়া সহজ হবে? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আর খালি মাদ্রাসা দিলেই হবে? ফুল বাগানে যদি ফুল না ফোটে ওই বাগানের কোনো দাম আছে? এই যে ঘরটা দেখতেছেন এই ঘর দুয়ারের অভাব নাই, আমি নিজেই এই ঘরের পক্ষে কালেকশন করে দিয়ে গেছিলাম, মাশাআল্লাহ বিল্ডিং দাঁড়াইছে, কিন্তু বাগানে এখনো ফুল কমতি রয়ে গেছে। এজন্য যদি ঘরকে ঠিক করতে চান, পরার হক যদি নষ্ট না করতে চান, আল্লাহর কাঠগড়ায় যদি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না চান, তাহলে কি করতে হবে? নিজ নিজ তত্ত্বাবধানে নিজ নিজের পক্ষ থেকে চেষ্টায় প্রচেষ্টায় ছাত্র দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আর এই সমস্ত মাদ্রাসা হলো ইসলামের পরিভাষায় ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ। ইসলামিক দুর্গ, যেই রাষ্ট্রে ক্যান্টনমেন্ট ঠিক থাকে ওই রাষ্ট্রে বহিরাগত আক্রমণ আসে না। যেই মহল্লায় ইসলামিক দুর্গ মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা থাকবে, ওই মহল্লায় গামচুক্তিরা, শিরিকওয়ালারা, বেদাতওয়ালারা, নাস্তিক, মুরতাদিরা, কাদিয়ানীরা, বামপন্থীরা হামলা করে ঈমান আমল ধ্বংস করতে পারবে না। এই জন্য বলেন এই বাগান সাজানোর দরকার আছে না নাই? তাহলে আমার সাথে একটু ওয়াদা করেন তো হুজুর, ইনশাআল্লাহ অন্তর থেকে দুটো জিনিস দিব। নাম্বার এক দোয়া করব, আল্লাহ এই মাদ্রাসার নূরকে তুমি ফিরিয়ে দাও। নাম্বার 2
নিজ নিজ জায়গা থেকে মাদ্রাসায় কি করে বাগানটার ফুল ফুটানো যায় ছাত্র দিয়ে নিজের সন্তানদেরকে দিয়ে আমরা আবার এই মাদ্রাসার জীবন ফিরিয়ে আনবো নিজের সব চেষ্টার দ্বারা। তৈরি আছেন ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কেন আমি টাকা চাইছি এই কারণে কি চলে যাবেন নাকি? না, এখনো শেষ হয় নাই। এখন তাহাজ্জুদের আজান। কিসের আজান? তাহাজ্জুদের আজান। আসলে ফজর আজান না তাহাজ্জুদের আজান? তো এইবার তাহাজ্জুদের আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরব আমিরাতে কিন্তু এইভাবে আজান দেয় আমাকে দেশের মতন। আমি চাচা জিজ্ঞাসা করুন, চাচা আজান ইনকা কে? বেতন জিনকা, আজানো সিংকা। কথা কয় না। আর দিমু আজান দিমু তো আগে আজান ওই যে চাচা হাজিচ্ছে দেখো আজান দেয়, আজান দেয়। আজান শুনে ঘুম ভাঙার কথা, চাচার আজান শুনে আরো ঘুম আসে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজানে ঘুম ভাঙবে না? ঘুম আসবে বা? হ্যাঁ, ঘুম আসবে। আর এই আজানকে শুদ্ধ করতে হবে, এইরকম ফুল বাগান উজ্জীবিত রাখতে হবে, জীবিত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো ভাবলাম চাচার আজান মনে এরকম, দেখি একামত কেঙ্কা। ও বাবা, একামত দেখি আরো হালুয়া টাইপ। কার কার হাতি সারা, তুই কার কার হাতি সারা। এরা বা মিশাই করছে আজান এঙ্কা। আবার নতুন একটা বেদাত চলেছে, ওই দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইল বন্ধ করুন। আবার নামাজ শেষ হলে সালাম ফিরানোর সাথে সাথে কিসের আস্থা খুলে কিসের কি ডাইনে বামে কোটে আছে কোটা সারুন। এগুলা কথা কইলে হুজুর আর ভালো হয়। কথা কয় না, বাস্তব না বাস্তব। আবার কাতার সোজা করবে যে জোয়ান জোয়ান বেটা চলক আমরা ওয়াজ করে বুঝে নামাজি করে নামাজের মনোভাব তৈরি করে মসজিদ পাঠাই দিই। কিছু হাইব্রিড দূরে আছে, ওই যে সামনের কাতারে কিছু সাইড দখল করে আছে, মনে হচ্ছে ওর দাদা লেখা থুয়ে গেছে। গরমের দিনে ওই ফ্যানের নিচেই বসবে। কথা কয় না, ওই ফ্যানের নিচেই বসবে। আবার ওই ফ্যানের সুইচ যদি আলগা কোনো মুসল্লি টিপ দেয় লাগা যায়। হুজুর কথা পারিস না, তুই সুইচ টিপ দিলু কেন? কথা কয় না। আমার এলাকায় এরকম মারামারি লেগে গেছে, সুইচ একদম টিপ দিছে কেন? যেই বুড়া তোমার এলাকা তো আছে, মিলা গেলিন বা এখন মোসাফা করবি না। আমি নামার পরে কেবা থাকবি না, চলে যাবি। আজকে আওয়াজ হচ্ছে না বা? তা আমি চিন্তা করলাম যে কে রে বুড়া চশমা চোখ দিছে, কিন্তু চশমা আবার বাইরে থেকে এত বড় বড় চোখ দেখা যায়, পাওয়ার গ্লাস আছে না। কিন্তু এই চাষা সুইচ ঠিক রাখছে কিভাবে? এত বড় মসজিদ, শত শত সুইচ, এই সুইচ ঠিক রাখে কেমনে? বিচার পরে করবো, আগে দেখবো চাষা কেমন করে ঠিক রাখে। ওরে সর্বনাশ, চাষা দেখেছি সুইচের কাছে দেখি চাষাতে পান খায়, ওই কারেন্টের সুইচের গোড়া চুন লাগাতেছে। আপনি সুইচ পান ঠিক পান কেবে? বুঝা মানুষ চুন লাগাতেছে, মানে উনি টিপাইলে দোষ নাই। আবার দেখবেন গরমের কালে হাত পা ধোয়ার সময় অজু করে 3 বার, মানে একটা ঠ্যাং পর্যন্ত ধোয়। আবার এমনও মুসল্লি আছে নামাজের দিকে খেয়াল নাই, কেরাতের দিকে খেয়াল নাই। হুজুর কেরাত পড়িচ্ছে, ওই অকজ কবি ওদিকে হুজুরের কেরাতে গোলমা আছে না? এরকম মুসল্লি কিছু আছে না? আসবে পরে, কিন্তু দাপ দাপানি করবে, মুই একটা পাক্কা মুসল্লি। কথা কয় না। আবার কিছু পাক্কা হাইব্রিড নামাজি আছে, বাপ রে বাপ, ওর মানে হোমিওপ্যাথির ফোঁটা শেষ হয় না পড়া। ওখানে দেখবেন তো ওই যে আচ্ছেরি ঢেল নিয়ে ও পাকে যায় এ পাকে যায়, আবার কিসের ব্যায়াম করে, ব্যায়াম করে। ইসলামের দৃষ্টিতে, শরীয়তের বিধানে এই দৃষ্টিকটু বিষয়, ইসলাম এত নোংরা ধর্ম নয়। পৃথিবীর মধ্যে ইসলাম সর্বোৎকৃষ্ট মানের ধর্ম। কিন্তু কিছু আবেগী আছে,
ইসলামটাকে নষ্ট করার ষড়যন্ত্র করে। অত ভালো ভালো নয়। কখনো নাপাক গায়ে নামাজ হবে? জোয়ান বয়স থেকে যদি তুমি পবিত্রতা অর্জন না করো, বুড়া বয়সে কেমন করে অর্জন করবে? জোয়ান বয়সে আর একজনের ওয়াল ভিজানোর কন্ট্রাক্টারি দায়িত্ব নিছে, আপনারা দেখেননি? আমি নিজে দেখছি মানুষের ওয়াল ভিজা। আল্লাহ তাআলা হেফাজত করুন। আর ধরে কোন আমি আসেন দোয়া করে দিই। হ্যাঁ হ্যাঁ, অনেক রাইট হচ্ছে, চলবে? আবার একটু তকবীর লাগান না, তাকবীর। তো এইবার আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। ভালো লাগে? ভালো তো লাগবেই, আমার তো কেঙ্কা লাগিয়েছে এটা আমি জানি। এটা হলো আরব আমিরাতের স্টাইল। আর আবার বাংলাদেশে দেয় কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، আর দেওয়া যাবে না। যারা ঘুমাচ্ছে দূরের মানুষ, কে এটা কোন মৌলবি আসলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে? ফজরের আজান নয় বাবা, এটা ট্রেনিং এর আজান বাবা, এটা ওয়াজ বুঝাবার দেয়, এটা আসছে বাবা। যারা ঘুমাচ্ছেন ঘুমাবা। কেরবা রাগ করলি নাকি? আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করে। এবার হুজুর যখন তাহাজ্জুদের আজান শেষ করছে, এদিক দিয়ে ওই মহিলা মনে করছে ফজর আজান। আপনারা কোন তো কিসের আজান? সবাই কথা কোন সোনার বাপরা। তাহাজ্জুদের এই মহিলা হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুরি চলে গেছি ইমাম আযম আবু হানিফার বাবার ঘরে। বন্ধুগণ, প্রিয় নওগাঁবাসী, সাবধান আছে, রাত্র যত গভীর হবে পাগলার কণ্ঠ তত ক্রিয়া হবে। লাগবে না কোনো পানি, লাগবে না কোনো চা, লাগবে শুধু আমার আল্লাহ দয়ার মেহেরবানি আর আপনাদের মতন ভক্ত অনুরক্ত আল্লাহ অন্তরের দোয়ার খনি। বাবাজি, এইবার ইমাম আযম আবু হানিফার মা দরজার কাছে দেয়, স্বামীরে ডাক দেয় না,
যেহেতু তালাক হয়ে গেছে মনে হয়, কারণ আজান আমি এটা আজান শুনলাম। ওদিকে ইমাম আজম আবু হানিফা মুয়াজ্জিন যখন তাহাজ্জুদের আজান শেষ করলেন, ইমাম আজম আবু হানিফা উনি যাই নামাজে দাঁড়িয়ে গেলেন, উনি ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ শেষে তো হাত তুলে মালিকের কাছে বললেন, মালিক ও আমার আল্লাহ। কিতাবের লিখক লিখে বাজান ইমাম আজম আবু হানিফা সাতবার 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 এই দোয়াখানা পাঠ করেছিলেন। মনে রাখবেন বাবা, আমি যদি আবারও বড়গাছা ইউনিয়নে কোথাও আসি, আপনাদেরকে 7টা আয়াতের এই দোয়ার কথাটা বলে দেব। তবে আজ আমি সামথিং টাচ দিয়ে যাই, অল্প করে শুধু ইঙ্গিত দিয়ে যাই। ছেলে মেয়ে যদি মা বাবাকে উদ্দেশ্য করে এই আয়াত 7বার পাঠ করে, আর মা বাপ যদি ছেলে মেয়েকে উদ্দেশ্য করে এই আয়াত 7বার পাঠ করে, বাবাজি ছেলে মেয়েকে আল্লাহ সভ্য বানিয়ে দেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ আল্লাহ বানিয়ে দেন। যেমন আজকে আমার ভাই মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, তিনি আমার কানে কানে বলতেছেন, ভাইয়া যত ওয়াজ করো যত দোয়া করো, একটা দোয়া তোমার কাছে চাই। বললাম কি দোয়া? ডাক দিয়ে কয়, দোস্ত দোয়াটা হয়ে গেল, আমার বেটা পরীক্ষার্থী, পরীক্ষা শুরু হয়ে যাবে আগামী কাল থেকে, আল্লাহ পাক যেন সফলতা দিয়ে দেন। ডাক দিয়ে বললাম, ভাইজান অবশ্যই মালিক সফলতা দিবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা, মা বাবা কোন দোয়া পড়বে এটা আমি জমা খেয়ে গেলাম, ছেলে মেয়ে কোন দোয়া পড়বে এটা বলে দিই। ইমামে আযম আবু হানিফা আল্লাহর কাছে বললেন, মালিক ও দয়ার আল্লাহ, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ভাইজান, আমি আপনাদের কাছে শেষ সময় মোনাজাতের আগে একটা ওয়াদা নিতে চাই। কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার নামে দাদা দাদির নামে দোয়া করে একসাথে যাবেন। নিয়ত আছে কার কার? একটু হাত তুলে দেখান তো। এই জন্য হাত তুলতে বলতেছি, আমার দিল বলে আজকের মাহফিল তো আল্লাহ কবুল করবেন। একটু হাত তুলে ওয়াদা করেন না, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। এবার গভীর রজনীতে ওই নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। দাদা দাদির কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এতগুলো মানুষের জিকির আওয়াজ হয় না? বলেন না। জমিন জানো আপনার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, ফেরেশতারা যেন আপনার জন্য কান্দে। বলেন না, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। বড় ভালো লাগে, মায়া করে। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা
ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। গভীর রজনী আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন না, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর জোরে, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই গো রিকশা চলে না চালক ছাড়া, ঠিক কিনা বলে? নৌকা চলে না মাঝি ছাড়া। বলুন যার অন্তরে প্রেম আছে, আল্লাহ প্রেম। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ধরে রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজবে লা ইলাহা। আমার ভাইরা, ইমামে আযম আবু হানিফা কি বলতেছেন? বলতেছি তবে পুরাপুরি কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমামে আযম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, এই বুড়ি বয়সে যদি আমার মা তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যায়, আল্লাহ গো, নবীর কথা আমি কেমনে আমল করব? আল্লাহ, তোমার নবী বলেছেন তোমার মহাব্বত, মা বাবার মহাব্বত অন্তরে নিয়া 2 মিনিটের জন্য দেখেন দিল নরম হয় কিনা। আমি জানি না এই ময়দানে কার মা আছে, কার বাবা নেই, কার বাপ আছে, কার মা নাই। এমন অনেক ব্যক্তি আছেন মাও নাই, বাবাও নাই। দুনিয়ায় যাদের মা বাপ নাই, তাদের মতন বড় দুঃখে বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ মনে রাখবেন ভাইয়া, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দে, আগামীতে আমার আপনার বেটা বেটা আমার আপনার জন্য কাঁদবে। ও ভাইয়া, যে চলে যাবে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। দিল নরম না হইলে দোয়া কবুল হবে না। চোখের পানি যদি মাছির মাথা পরিমাণ জমা হয়ে যায়, আমার বন্ধুগণ, তা তো আমার মাওলা কলমের খবর জানিয়ে ফেলবে। আমার মাওলা আমার আপনারে মাফ করিয়ে দিবে। আল্লাহর জন্য মহাব্বত অন্তরে ফিট করিয়া, কেউ কারো দিকে না তাকাইয়া নিজের চিন্তা নিজে করবেন বাবা। আবারও বলছি, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ গ্রাম বুঝতেছে। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরাইয়া দিবেন না। বিদেশের জমিনেও বাদান বরগাছা ইউনিয়নের বহু প্রবাসী সন্তানদের সাথে দেখা হইয়া যায়। মক্কা বলেন, মদিনা বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, আবুধাবি বলেন, সৌদি আরব বলেন, বাহরাইন বলেন, এমনকি মালয়েশিয়া বলেন, যেখানে বলেন না কেন, অধিকাংশ জায়গায় বরগাছা ইউনিয়নের অনেক ছেলেদের সাথে দেখা হয়ে যায়। আত্রায় থানা, রানীনগর থানার বহু সন্তানের প্রবাসী জীবনে আছে। মুসলমান ভাইরা আমার, কান্না না আসলে কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলে আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার এই মা যদি চলিয়া যায়, আমি রোজানা কার চেহারার দিকে তাকাইয়া কবুল হাজির সওয়াব অর্জন করব। ও আল্লাহ, মা হলো আমার বেহেশতের পাহাড়,
মা হলো আমার বেহেশতের সুইট, বাবা হলো বেহেশতের রাস্তা। আয় আল্লাহ, বাপ মা যদি আমার থেকে হারাইয়া যায়, আমি কার চেহারা দেখে জান্নাত কামাই করব? মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, তুমি আমি অনেক সময় মা বাবাকে ভুলে যাই, কিন্তু মা বাপ কিন্তু তোমার আমার ভুলেন না। যেটার বাস্তব প্রমাণ, উদাহরণ, মিসাল আমার বন্ধুগণ অনেক কিন্তু এই বাংলার জমিনে দেওয়া আছে। যেমন আমাদের দেশে এই রমজানের ঈদের পরে নওগাঁর ভাষায় বলে মাসকা ঈদের পরে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও বাবাজি, রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাটে আমার বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মা নদীতে ঈদের ছুটি শেষে যখন ঢাকামুখী বাস আসবে, একটা বাস আমার ভাইরা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল ফেরি থেকে। ওই বাসের যাত্রীর ঘটনা সবাই জানেন। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলছি, মা কখনো সন্তানকে বলে না রে ভাইয়া, মা ছিলেন অসুস্থ। আমার ভাইরা, যেই ছেলেটা নিচে নেমেছে, মা আর বোন ঝালমুড়ি খাবে, ছেলেটা মার আদেশ মানিয়া মা বোনের জন্য ঝালমুড়ি করে করার জন্য বাস থেকে নামছে। ঝালমুড়ি কিনা শেষে ঝালমুড়ি নিয়া যখন বাসে উঠেছে, কেবলমাত্র মা মেয়েটার হাতে দিয়ে আম্মু তুমি খাও, আব্বু তুমিও খাও। ছেলেটা ডাক দিয়ে বলে, আমার মা আমার হাতে দিল। এক পর্যায়ে আমার মা বলতেছে, কাঁচামরিচ দেখা যায়, এই কাঁচামরিচের ঝাল হাতে লাগলে এটা আবার চোখ ডললে কিন্তু চলবে। মা আমারে আর হাত দিয়ে ধরতে দিলেন না, মা নিজেই মুড়িটা নিয়ে আমার মুখে তুলিয়ে দিল। এরপরে বড়র মুখে তুলে দিল এক গাছ, মায়ের এক লোকমা মুড়ি যখন কেবলমাত্র সবাই না, হঠাৎ করে একটা বাড়ি খাইলাম, মনে হচ্ছে গাড়িটা কোথায় যেন তলিয়া যাচ্ছে। এই গাড়িটা যখন পদ্মা নদীতে পানির নিচে ডুবিয়া গেল, আমার মায়ের হাতে তখন মুড়ির ওই ঠোঙ্গাটা ছিল, আমার মা মুড়িটা ফেলে দিয়া আমার মা অসুস্থ শরীর নিয়ে এক হাত দিয়ে আমার মা জানলা দিয়ে আমার মাথার ঠেলা দিয়ে আমারে বের করে দিল, যা বেটা তুই উপরে চলে যা। আমার মার ভাষা তখন ছিল পানির নিচে, বাবা আমি মরলে মরি, ও আমার সোনার চান তুই মরিস না, আল্লাহ তোরে বাঁচায় রাখো। আমার মা যখন আমার ধাক্কা দিয়ে উপরে উঠে দিল, আমি নিচ থেকে সাঁতরায় যখন আমি উপরে উঠলাম, উপরে উঠে আমি মা 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 বলে ডাক দিই, আমার বোনের আমি ডাক দিই, হুজুর আমি কি বলবো, অনেকদের কাছে সেই ছেলেটা সাক্ষাৎকার দিয়েছে, ডেকে ডেকে বলে আমার বোনকে আমার মা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বোন সাঁতার জানে না, আমার বোন উঠতে পারে নাই, বোনের লাশ আমি পেয়েছি, মার লাশ আমি পাই নাই, 2 দিন পরে মার লাশ আমি পেয়েছি, কিন্তু আমি মার চেহারার দিকে তাকাইয়া, ছোট্ট বয়স 11-12 বছর, 13 বছর, 14 বছর বয়স হবে। এই ছেলেটার সাক্ষাৎকার আপনার অনেকে শুনেছে। ছেলেটা তখন সাংবাদিকদের কাছে চোখের পানি ছেড়ে বলে, মা মা মাই মা, মার মতন দরদি আর কেউ হবে না, আমার বাইরে মাদার দুনিয়ায় নেই, তার মতন বড় দুঃখের কেউ নেই। ওই মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাই না, ওই মা বাবার জন্য একটু দোয়া করতে পাই না। ইমাম আজম কান্দে আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও মা বাবার দরদি সন্তানেরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না দেন না দেন না, আরে কবুল হয়ে যাবেন, বলেন না ইয়া আল্লাহ। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মালিক, এই তাহাজ্জুদের সময় আল্লাহ এই আযানকে উসিলা করে আমার রাগটা তুমি কমায় দাও, মা বাবাকে তুমি মিলাইয়া দাও। আমার বন্ধুগণ দোয়া কবুল হয়ে গেছে, টেকনিকটাও কাজে লেগে গেছে। মহিলা এবার ইমাম আজম আবু হানিফার বাবার ডাক দিয়ে কয়, ওগো স্বামী, এখন আর তুমি আমার স্বামী নাই, আমি তোমার বিবি নাই, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আমার
মারছি দুপুরে হয়ে গেছে, ওই যে ফজর আজান দিয়ে দিছে, এই নাও আমি সংসার চাবিটা তোমারে বুঝা দিলাম। বহুদিন তোমার সংসার করেছি, ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে মাপ চাই, আখিরাতে আমারে ধরিও না, আমারে তুমি ক্ষমা করে দাও। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয় চাবিটা ওখানে রেখে যাও। এখন আপনারা বলেন স্বামী স্ত্রীর কথা বলা হলো কি হলো না? এই শুধু এই চাবিটা রেখে যাও এই কথাটা বলি, আর কোনো কথা কয় না। তালাক হইছে না হয় নাই, বুড়া মানুষ কানটা মসজিদের দিকে রাখছে, তার মানে উনি ভাবতেছে আজানটা কিসের আজান। ইতিমধ্যে ইমাম আজম আবু হানিফা আসেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন মা তুমি কই যাও? মহিলা মানুষ ঢং নয়, মহিলাদের যে স্বভাব, কান্দার ডাক দিয়ে তোর বাপের কথা ঠিক হয়ে গেছে, ফজর আজান দিয়ে দিছে, তালাক হয়ে গেছি। বলে আজান শুনে তুমি কি করেছো? বলে আজান শুনে আমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। বলে আব্বা কি তোমাকে কিছু বলছে? বলে এতটুকু বলছে চাবিটা ওখানে রাখো। বলে তার মানে আব্বা তোমার সাথে কথা বলছে, তুমি আব্বার সাথে কথা বলছো। মা তোমাদের তালাক হয় না? মা ডাক দিকা বাবা নিজ কানে আজান শুনেছি। বলে মা এটা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয় তাই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না। কয় তাই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয় কিসের আজান? ইমাম আজম আবু হানিফা কয় এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয় তাইলে তো আমি কথা কই নাই। কয় এতক্ষণ কি করলু? কয় ফজর আজান মনে করে চির বিদায় নিবার গেছি। কয় আব্বা কি করছে? কয় চাবি টেবিলের উপর থুইয়া চলে যাও। কয় আমি তো এই জন্যই খাটাখাটনি করে এই দেশে তাহাজ্জুদের আজান দিবার গেছি, যাতে তুই তাহাজ্জুদের আজানকে ফজর আজান মনে করে আব্বার ডাক দিস আর আব্বা যেন ডাকে সাড়া দেয়। এবার ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয় বেটা। বাবা কয় না আমার কাছে আয়, মা কয় না আমার কাছে আয়। এইবার ইমাম আজম আবু হানিফা কয় মা তুমি এক সাইডে দাঁড়াও, আব্বা তুমি এক সাইডে দাঁড়াও। মাঝখান থেকে দুই বাপ আর মা বেটাকে অদ্দি করে ধরে কপালে ঘাড়ে চুমা দিয়ে তোর মতন কোরআনের জ্ঞান নেওয়ার সন্তান যেই সংসারে, যেই দেশে, যেই মহল্লায়, যে পাড়ায়, যেই রাস্তায় থাকবে, ওই মহল্লার মানুষ মা বাপ সহ জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে। এখন আপনারা বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? মদিনায় যিনি শুয়ে আছেন তার বরকত কত। তিনি যেই ইলম প্রচার করেছেন, যে দাওয়াত দিয়েছেন, সেই কালেমার ফজিলত কত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি প্রচার করেছেন। এই প্রচার করতে যে তিনি তায়েফের জমিনে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন। ওই কালেমা যদি উম্মতে মুহাম্মাদীদের কোন সন্তান পৃথিবীর কোন জায়গা থেকে যদি একবার যদি আওলাদুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন হইয়া, আমার ভাইরা যে আলফাজ গুলো বলতেছি উম্মতের উলামায়ে কেরামগণ বাজার হারে হারে টের পাচ্ছেন, আওলাদুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন হইয়া কোন ছেলে মেয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেন, হাটাদারি মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম মরহুম মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক ওই সন্তানের একবার কালেমা তৈয়বা পাঠ করার কারণে তার বংশের মুরব্বি, এমনকি তার বাপ মা কবরে যে থাকলে তার বাবা মার কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য মদিনায় আমি মরতে চাই। শুধু আমি নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনাদেরও চিন্তার চেতনা ছিল, তিনাদের দিলের তামান্না ছিল, ও মালিক তুমি কোরআনে বলেছ ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ তাআলা তুমি বলেছো মানুষ যাহা ইচ্ছা করে, মানুষ যাহা চেষ্টা করে তাহাই তুমি
মিলিয়ে দাও। সেইগুলা দিয়ে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমার বাড়ি যদিও সাহারানপুরে, আয় আল্লাহ আমি মদিনায় মরতে চাই। আল্লাহ পাক সেইগুলা দিয়ে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকিতে শোয়ায় দিয়েছেন। এটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি কিন্তু মদিনায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলতেন, আল্লাহ আয় আল্লাহ যেই মদিনাওয়ালার উসিলে ইলম অর্জন করতে পেরেছি, আলেম হতে পেরেছি, আল্লাহ গো ওই মদিনাওয়ালার পাশে ঘুমাইতে চাই, মদিনায় মরণ দিয়ে দিও। আল্লাহ পাক কবুল করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব। কারা কারা মদিনা যেতে চান বলেন না? আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব। দিলের নবীর পাক কদমে, দিনের নবীর রওজা পাকে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। মদিনা যাব, মদিনা যাব। মদিনা যেতে মন চায় না? তো বলেন না, মদিনা যাব, মদিনা যাব। আল্লাহ গরিব হওয়ার কারণে যদি মদিনা নসিব না হয়, আশিক রাসূল বানাইয়া, সুন্নতরে উম্মত বানাইয়া, আহলে দিল আহলে ইলম মাহরুল্লাহদের নেক সোহবত পাইয়া, স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার মিলাইয়া দিয়া, আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। দিনের নবী ঘুমিয়ে আছেন, চলো সবাই দেখতে যাই। দিনের নবী ঘুমিয়ে আছেন, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। লিল্লাহি তাকবীর। আর 20-30 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ বাবা, কতক্ষণ? কতক্ষণ? 1 ঘন্টা? আরো 1 ঘন্টা? না, আল্লাহ যতক্ষণ কবুল করে। ইনশা বলেন, ইনশা। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ না আলেম যদি ঘরের মধ্যে থাকি, দেখেন বাবা, মা বাবার যদি সমস্যা হয়ে যায়, মা বাবার সমস্যার সমাধান হয়ে যায়। স্টেজে বসা আছেন উস্তাদুল উলামা, এখানে অনেক ছাত্রের উস্তাদ মুফতি আবু বকর আহমদ বরকতুল্লাহ আলাইহি, উনি সহ অনেক উলামায়ে কেরাম বাজান এই জায়গায় আছেন। অবশ্যই ঘটনা জানা আছি, এরপরও বাজান আমি আপনাদেরকে শুনিয়ে দিতেছি। আল্লাহর একজন ওলি ছিলেন বাজান রে, যিনি আমাদের মাযহাবের ইমাম, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা লক্ষ্য করে শোনেন বাবা, এদিক সেদিক তাকায়েন না। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। নাকটার মধ্যে ইতিমধ্যে আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। হ্যাঁ বন্ধু, নিয়ত করেছিলাম অল্প কথা বলবো, স্বল্প সময় মঞ্চে থাকবো, কোরআন হাদিসের গল্প করে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আল্লাহ রব্বুল আমিন জেহেন খুলে দিয়েছেন বাবা। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কথা বলা যায় না আমার বন্ধুগণ, সম্ভব হয় না। আল্লাহ রব্বুল আলামিন শক্তি দান করেছে বিদায় পারি, আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব মুতালা করতেছেন, হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি